নমস্কার বন্ধুরা, এটি মেক চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য বাম্পার ভ্যাকেন্সি নোটিফিকেশানটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট থেকে তোমরা যারা কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য অপেক্ষা করছিল, তোমাদের অপেক্ষার সমাপ্তি ঘটেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের অফিসিয়াল নোটিফিকেশান জারি করে দিয়েছে কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য। তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও বিস্তারিত সমস্ত কিছু নোটিফিকেশান দেখে নেবো। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের রেগুলার এরকম ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমরা এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ 2024। তো নোটিফিকেশান মেমো নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে বয়স হবে সেটা তোমাদের 1/1/2024 থেকে গণনা করা হবে, যার মধ্যে তোমাদের 18 থেকে 30 বছর বয়স হতে হবে। এখানে SC ST OBCরা তোমরা যেমন বয়সের ছাড় পাও তেমন তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তাহলে এখানে দেখো তোমরা পোস্ট ওয়াইজ কটা ভ্যাকেন্সি আছে আর কিসে কটি ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পারবে। তাহলে তোমরা এখন দেখতে পাচ্ছ কনস্টেবল পদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 3464টা, আর লেডি কনস্টেবলের জন্য তোমাদের 270টা ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিকে প্রায় 23টি ভাগে তারা ভাগ করেছে। এখানে তোমাদের সিলেবাস কিছু দিয়েছে, তা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের টোটাল 167 সেন্টিমিটার হতে হবে, আর ওয়েট হতে হবে 57 সেন্টিমিটার। আর এখানে তোমাদের চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, আর তোমাদের ফুলিয়ে 83 সেন্টিমিটার, মানে আরও 5 সেন্টিমিটার তোমাদের এক্সট্রা ফোলাতে হবে। তারপর ফিমেলদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে 160 সেন্টিমিটার, আর তোমাদের ওয়েট আছে 49 সেন্টিমিটার। তাহলে গোর্খাদের জন্য আলাদা আছে, গোর্খা রাজবংশীদের জন্য তোমাদের যে ছাড় সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে তোমাদের প্রথমে যে টেস্টটি হবে সেটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি টেস্ট হবে, যেটা তোমাদের 100 নম্বরের থাকবে। আর এখানে তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের 40 মার্কস থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে তোমাদের 30 নাম্বার, আর রিজনিংয়ে তোমাদের 30 নাম্বার থাকবে। এটাতে পাস করার পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার তোমাদের দৌড় আছে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে পূরণ করতে হবে। ফিমেলদের জন্য 800 মিটার আছে, যেটা 4 মিনিটে শেষ করতে হবে। তারপরে তোমাদের এটাতে পাস করার পর তোমাদের হবে ফাইনাল রিটেন এক্সাম, যেটা তোমাদের টোটাল 85 নম্বরে হবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি, ইংলিশ থাকবে 10টি, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 25টি, রিজনিং থাকবে 25টি। এটার পর তোমাদের হয়ে যাবে 15 নম্বরের ইন্টারভিউ হবে। এইসবে তোমরা পাস করলে তোমাদের এরপরে কি মেডিকেল, তারপর তোমাদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের মেডিকেল। তাহলে অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে। তো এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশান ফি তোমাদের 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, তোমাদের 170 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। শিডিউল কাস্ট হলো 20 টাকা, আর ST হলে তোমাদের 20 টাকা। তো বন্ধুরা, এগুলো একটা ছোট্ট ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখানে যারা যেটা শুনে অনলি মাধ্যমিক পাস করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।